আসসালামু আলাইকুম। দুর্ধর্ষ অবস্থা। মার্কেটে আজকে ২১০ পয়েন্ট নেগেটিভ। কেন এরকম হলো বা এর পিছনে কোনো শক্ত আভ্যন্তরীণ কোনো ঘটনা আছে কিনা ঠিক জানা নাই। তবে মার্কেট কারেকশন পয়েন্টে ছিল। আমি ৫,৬৫০ এটা মার্কেটে একটা কারেকশন পয়েন্ট ছিল। তো এই কারেকশন পয়েন্ট থেকে মার্কেট এত জোরে পড়বে এইটা হিসাবের বাইরে ছিল। সাধারণত একটা ভালো মুভমেন্ট হওয়ার পরে মার্কেট কারেকশনের ক্ষেত্রে স্বাভাবিক মার্কেটে কারেকশনগুলো আস্তে ধীরে হয়। ছোট, ছোট ক্যান্ডেল দিয়ে প্রথমে সতর্কতা দেয়। তারপরে একটা মিডিয়াম ক্যান্ডেল দিয়ে তারপর যেভাবে এরকম হয়েছিল এই জায়গাতে। তো যেটা এইখানে হয়েছিল। সতর্কতা দেওয়ার পরে মার্কেট পড়ে। কিন্তু ও কোনো সতর্কতা ছাড়াই আ মোটামুটি পরপর ৩ টা বিশাল বড় ক্যান্ডেল দিয়ে মার্কেটকে ফেলে দেওয়া হয়েছে। খুব পরিকল্পিতভাবেই এটা করা হয়েছে বলে আমি মনে করছি। যাই হোক, এখন এই মার্কেট ৫,৩০০ এই জায়গাটা মার্কেটের জন্য শক্ত একটা সাপোর্ট লেভেল ৫,৩০০ এরকম জায়গা মার্কেট নেমে গেছে ৫,২০০ ৩২৫-এ। আশা করছি আগামীকালকে মার্কেট ৫,৩০০ এরকম জায়গাতে সাপোর্ট পাবে। মার্কেটে আরেকটা সাপোর্ট আছে এরকম জায়গাতে কত সেটা ৫,২০০ এরকম জায়গাতে মার্কেটে আরেকটা সাপোর্ট আছে। মোটামুটি এরকম জায়গাতে সাপোর্ট আছে। যারা আজকে প্যানিক সেল দেননি বা আজকে যারা সেল করেননি তারা প্যানিকগ্রস্ত হয়ে আগামী কালকেও সেল দিয়েন না। মার্কেট সুযোগ দিবে আপনাকে। ডেফিনিটলি সুযোগ দিবে। সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। কাজে লেগে কাজে যদি লাগাতে পারেন তাহলে এখান থেকে একটা 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 মোটামুটি সম্মানজনক উপায়ে এখান থেকে বের হতে পারবেন। আর আজকে নতুন কোনো শেয়ার নিয়ে আলোচনা করব না। আজকে গতদিনকে যেটা বলছিলাম আরকি যে মার্কেটে পড়ে থাকা শেয়ারগুলো যেগুলো অনেকে দেখি কমেন্ট করেছেন যে না এই ধরনের শেয়ারগুলো কিনবো না। অনেকে জেড শেয়ার কিনতে চান না। জেড শেয়ারগুলোতে অনেকের অ্যালার্জি আছে। তো এই জেড শেয়ারগুলোই বাড়ছে। আপনি যদি দেখেন আমার যদি টপ 10 এর শেয়ারগুলোকে যদি দেখাই আমি তাহলে পরে সবগুলো শেয়ারই মোটামুটি প্রিমিয়ার লিজিং এগুলো পড়ে থাকা শেয়ার, তুং হাই পড়ে থাকা জেড শেয়ার এগুলো অনেক পড়ে আছে এবং আমার কাছে মনে হয়েছে এই শেয়ারগুলো এখনো বাড়ার যথেষ্ট জায়গা আছে। কিছু কারেকশন হবে যেগুলো বাড়ে নাই সম্ভাব্য ভালো শেয়ারগুলো খুঁজে বার করার চেষ্টা করতে হবে। সিএনএ টেক্স, তারপর জেনারেশন নেক্সট আমি এই শেয়ারগুলো নিয়ে গত ২ দিন বা ৩ দিনের ভিডিওতে বলে আসছি আপনাদেরকে যে এই শেয়ারগুলো নুরানি, হুম? নুরানি এই শেয়ারগুলোর বৈশিষ্ট্য হচ্ছে শেয়ারগুলো অনেক উপর থেকে পড়ছে। নুরানি শেয়ারটা যেমন ধরেন ২০১৮ সালে ছিল ২৩ টাকা, তারপরে ২০২৪ সালে ছিল ৭ টাকা, সেই শেয়ারটা নেমে আসছিল ১ টাকায়, ৭ গুণ নাই হয়ে গেছিল শেয়ারটা। তো নুরানি, বিআইএফসি এগুলা পড়ে থাকা শেয়ার প্রায় ৫০ টাকার মতন হল ট্রেড দিয়ে দিল সোফার। ফার্স্ট ফিনান্স অনেকখানি একদম ১ টাকা থেকে ৬ টাকা। অ্যাপোলো ইস্পাত, অ্যাপোলো ইস্পাত শেয়ারটা দেখেন ১-১.৫ টাকা থেকে শেয়ারটা এখন অলমোস্ট প্রায় ডবলেরও বেশি হয়ে গিয়েছে অ্যাপোলো ইস্পাত। তারপরে জিএসপি ফাইন্যান্স এগুলো সব পড়ে থাকা শেয়ার। স্ট্যান্ডার্ড ব্যাংক আজকে ব্যাংক ঢুকেছে একটা স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রাইম ফাইন্যান্স আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি তার কারণ টপ 10 এ যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলো দীর্ঘদিন পড়তে ভর্তা হয়ে গিয়েছে। মজার ব্যাপার হচ্ছে সেদিনকে গতকালকে ভিডিওতে একজন কমেন্ট করেছে না ভর্তা হওয়া শেয়ারে আমরা এন্ট্রি দেবো না। এখন এগুলোতেই ব্যবসা হচ্ছে ভাই। আপনি যদি এন্ট্রি না দেন তাহলে আপাতত আপনি ট্রেড থেকে বিরত থাকেন। আইসিবিআই ব্যাংক এই শেয়ারটা লোকেট করা ছিল। দেখেন এই শেয়ারটা কোথা থেকে পড়ে আসছে শেয়ারটা। ৬ টাকা ৫০ পয়সা থেকে পড়ে আসছে। আইসিবিআই ইসলামী ব্যাংকে আজকে যারা প্রফিট নিলেন তারা ভুল করেননি। আশা করি আগামী দিনকে শেয়ারটার থেকে কিছুটা কারেকশানে আসবে। যেকোনো কারেকশানে শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। যদি ৩ টাকা ২০ পয়সা বা এরকম জায়গাতে পান এন্ট্রি দেওয়ার চেষ্টা করবেন। এই শেয়ারটা আমার হিসাবে টার্গেট। আমি এটাকে মনিটর করছি। আমার এই শেয়ারটা নিয়ে আমার অ্যা প্রতিদিনই একটু দেখি শেয়ারটা। আমার ধারণা এই শেয়ারটা ৳৫ ৳৫.৫ পর্যন্ত যাওয়ার সক্ষমতা রাখে। সেক্ষেত্রে যদি কমে এই শেয়ারটা তাহলে পরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যায়। আমরা যদি সাপ্তাহিক চার্ট দেখি এই শেয়ারটাতে দেখেন সুন্দর। ও একটা কারেকশানে আসা উচিত। কারেকশানে যদি আসে তাহলে পরে এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া উচিত। আমাদের টার্গেট থাকবে শেয়ারটাতে মোটামুটিভাবে এই আপাতত টার্গেট থাকবে এরকম লেভেলে ৳৫ ২০ পয়সা ৩০ পয়সা এবং আমাদের আল্টিমেট টার্গেট আরো উপরে নেওয়া যাবে। আপাতত অতদূর নেওয়া যাচ্ছে না। এই ৳৬ ৮০ পয়সা ৳৭ এরকম জায়গাতে শেয়ারটাকে নিয়ে যাওয়া যায়। তা আপাতত আ ফ্লোর প্রাইস থাকলো হচ্ছে টার্গেট
কারেকশন দিলে পরে যে কোনো কারেকশন ডেটে শেয়ারটাতে এন্ট্রি নেওয়ার সুযোগ করতে হবে, খুঁজতে হবে। এই ধরনের শেয়ারগুলোতেই সামনে মুভমেন্ট হওয়ার সুযোগ আছে। তারপরে ফ্যামিলি টেক্স দেখেন শেয়ারটা সুন্দর। এই ধরনের শেয়ারগুলো কারেকশন দিলে পরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে হবে। আজকে বেড়ে থাকা শেয়ারের মধ্যে অ্যাটলাস বাংলা ছিল, আর একটা শেয়ারটা বেশ ভালো ভলিউম পেয়েছে আজকে শেয়ারটা। মানে সোজা কথা হচ্ছে ভাই, মার্কেটে বর্তমান ট্রেন্ড হচ্ছে যে শেয়ারগুলো পড়ে আছে সে শেয়ারগুলো ওখান থেকে ওঠার চেষ্টা করছে, এবং মার্কেট সামনে ডেফিনেটলি মার্কেট প্রতিদিন 200 পয়েন্ট করে পারবে বা পড়বে না। আজকে অনেকেই প্যানিকগ্রস্ত হয়ে গিয়েছিলেন, অনেকে প্যানিকগ্রস্ত হয়ে ফোন দিচ্ছিলেন কি করব। আমি তাকে তাকে দেখছি হ্যাঁ মার্কেট পড়ে গিয়েছে 200 পয়েন্ট পড়া মার্কেটে আমি অন্তত পক্ষে সেল দেওয়ার পক্ষে না। মার্কেটে স্টেবল হোক। মার্কেট এখন পিং পং বলের মতো প্রচণ্ড লাফাচ্ছে, এই লাফানো মার্কেটে নো সেল। আমার দরকার হলে পরে আর 2 টাকা বেশি লস হোক, কিন্তু আমি মার্কেটটাকে দেখব, দেখে সেল করব। যদি মার্কেটে আমি সেল দিতেই হয় তাহলে মার্কেট ডেফিনেটলি যেভাবে পড়েছে মার্কেট কিছুটা কামব্যাক করার চেষ্টা করবে, সেই কামব্যাকের মুহূর্তে আমি সেল দেওয়ার চেষ্টা করব, এখন না। তারপরে পিডিএল দেখেন, এইগুলো সমস্ত শেয়ারগুলো পড়ে থাকা শেয়ার। আমি যখন কালকে এই ভিডিওটা দিচ্ছিলাম অনেকেই আপত্তি করছিলেন যে না এই ধরনের শেয়ারগুলো কেন আমি দিচ্ছি। প্রায় আইএলএফ দেখেন 4 প্রাইস ডজি, 1 টাকা 90 পয়সা, 4 প্রাইস ডজি, কেমন সুন্দর। শেয়ারটার নাম ছিল কোথায়, 30 পয়সায় নাম ছিল, প্রায় 4-5 গুণ। তারপরে ফার ইস্ট ফাইন্যান্স, তারপরে ফাসফিন দেখেন 2 টাকা, পিএলএফএস। তো এই শেয়ারগুলো আমরা এই শেয়ারগুলো বাড়ছে, এই শেয়ারগুলো যখন বাড়া থামবে তখন দেখবেন পড়ে থাকা অন্য যে শেয়ারগুলো আছে সেই শেয়ারগুলোতে মুভমেন্ট আসবে। সাইফ পাওয়ার সরি সাইফ পাওয়ার সাইফ পাওয়ার এই শেয়ারটা ডেফিনেটলি একটা ভালো শেয়ার। কোম্পানির কাছে শেয়ারটা আছে প্রায় 40% শেয়ার সম্ভবত, আমি যদি ভুল না করি। তারপরে এসকে ট্রিমস এই শেয়ারগুলোর সামনে মুভমেন্ট করার যথেষ্ট সুযোগ আছে। এ ধরনের শেয়ারগুলো আপনারা খুঁজে খুঁজে বের করেন, এসএস স্টিল, এবং ট্রেড প্ল্যান করেন কোথায় এন্ট্রি দিবেন। ঠিক আছে, ওকে। শেয়ার পড়ছে, অসুবিধা নাই। হামিদ ফেব্রিক্স, এসএফএল, এই শেয়ারগুলোতে এন্ট্রি দেওয়ার জায়গা খুঁজতে হবে যে কোথায় এন্ট্রি নিলে পারে জিনিসটা সহজ হয়, সুন্দর হয়। গোল্ডেন সান গোল্ডেন সান শেয়ারটি কি মনে করছেন এখানে পড়ে থাকবে? প্রত্যেক বছরই সে একবার 15 টাকার কাছাকাছি যায়। এই শেয়ারটা যদি পার করতে পারে আপনার কত টাকা, 12 টাকা বা 12.5 টাকা, এই লেভেলটা আমি সাপ্তাহিক চার্ট দেখাই। এই শেয়ারটা দেখেন, ও একটা সুন্দর ডায়াগোনাল রেজিস্ট্যান্স মেনটেন করে সে চলছে। ও যদি এই লেভেলটা পার করতে পারে 12 টাকা 70 পয়সা, 13 টাকা, তাহলে পরে এই শেয়ারটা আবার মুভ করবে উপরের দিকে, এবং উপরের দিকে ওঠা যথেষ্ট জায়গা আছে। এই শেয়ারটাতে ভলিউম আছে এরকম জায়গায়, তার মানে এরকম জায়গাতে খুব একটা সিগনিফিক্যান্ট ভলিউম নাই। তো 19 টাকা 20 টাকা পর্যন্ত যাওয়ার সক্ষমতা এই শেয়ারটার আছে। কেমন সুন্দর, আমাদের এখানে প্রচুর ভলিউম এই জায়গায় জমা। সাপ্তাহিক চার্টে দেখেন এই ভলিউমগুলো রিলিজ হয়নি, সুতরাং এই শেয়ারটা 18 টাকা 20 টাকা থেকে 18 টাকা থেকে 20 টাকা পর্যন্ত মুভমেন্ট করার সুযোগ আছে। এই গত 24 সালেও শেয়ারটা ছিল হচ্ছে মে মাসে 27 টাকা উঠেছিল। সো এই ধরনের শেয়ারগুলো আমরা এখন গেম হবে। যে শেয়ারগুলো খুব বেড়ে গিয়ে আছে সেই শেয়ারগুলো থেকে আপাতত দূরে থাকি। ব্যাংক সেক্টরটার মুভমেন্টের অন্যতম প্রধান কারণ ছিল যে ব্যাংক সেক্টর অতিরিক্ত পড়েছিল। যে কোনো একটা ব্যাংক নিয়ে দেখেন, ব্র্যাক ব্যাংক বা ব্যাংকটাই দেখি, দেখেন ও কোথা থেকে নেমে আসছে। দেখেন 18 সাল থেকে শেয়ারটা নেমে আসছিল মোটামুটি 29 টাকা, এখান থেকে বাড়ছে। সুতরাং যে শেয়ারগুলো পড়ছে সেগুলোই বাড়ছে, এই দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা। সুতরাং বর্তমান সময়ে যে শেয়ারগুলো খুব বেশি বেড়ে আছে সেগুলো থেকে আমরা দূরে থাকি। যে শেয়ারগুলো পড়ে আছে সেই শেয়ারগুলো জেড হোক, সেই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি খোঁজার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোটামুটি আজকে ভিডিওটা আর বড় না করি, এখানে শেষ করি। প্যানিকগ্রস্ত হয়ে না, মার্কেটে 200 পয়েন্টের মার্কেটের পতনের মার্কেটে আমরা প্যানিকগ্রস্ত হয়ে নিজেদের শেয়ার সেল দিব না। মার্কেট স্টেবল হোক, মার্কেট ডেফিনেটলি কাম ব্যাক করবে। এই কাম ব্যাকের মুহূর্তে আমরা শেয়ারটা যদি বের হতে চাই তাহলে পরে বের হয়ে যাব। কোথায় কাম ব্যাক করবে, কতটুকু কাম ব্যাক করবে, সেটা ইনশাআল্লাহ আপনারা নিজেরাই যদি বের করতে পারা উচিত, সেখান থেকে গিয়ে আপনি শেয়ার থেকে বের হয়ে আসেন মার্কেট থেকে। আজকে পর্যন্ত থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।